গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 9:30 মতো বাজে। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি বেশ খানিকক্ষণ হয়েছে, চা খেলাম। এমনি ঘরের কাজকর্ম কিছু করতে পারিনি আজকে, সব একটু আস্তে আস্তে করবো। মা বললো রান্নাটা করে নেবে, আর আমি এদিকে আস্তে আস্তে করে নেবো। উজ্জ্বলকে স্নানটা করিনি, আজকে রবিবার, সানডে আর কি। হ্যাপি সানডে সবাইকে। গলাটা একটু ঠিক আছে, শরীরটা একটু ভালো, আগের থেকে বেটার হয়েছে। আর কালকে তো এই ঘরে শুইনি, কালকে আমি আর মেয়ে পাশের ঘরে শুয়েছিলাম, এসির হাওয়াটা গায়ে লাগাইনি। তো কালকে আর রাত্রেবেলা থেকে জ্বরজারি আসেনি, সকালবেলা থেকে একটু ফ্রেশ লাগছে। কান দুটো বন্ধ আছে আর একটু হালকা কাশি হচ্ছে। মা বললো ডাক্তার কাছে যাও, কালকে তো উজ্জ্বল ঝগড়া করছিল ডাক্তার কাছে যাওনি। আমি বললাম দাঁড়াও, আজকের দিনটা দেখিনি, আজকে যদি ঠিক না হই তাহলে বিকেলবেলা যাব। 3 দিন ধরে নিম পাতা খাওয়া স্টার্ট করেছি। সকালবেলা প্রতিদিন 2টো করে নিম পাতা খাই। প্রথম 1 দিন 2 দিন প্রবলেম হয়েছে, কিন্তু আজকে খেলাম, কোনো কিছু মনেই হলো না। তেতো লাগছে কিন্তু চাবিয়ে জল দিয়ে গিলে ফেলছি, অতটা প্রবলেম হচ্ছে না। পরে যে একটা তিতকুটে ভাব মুখের মধ্যে থেকে যায়, ওটা আছে হালকা, কিন্তু খেতে খেতে অভ্যাস হয়ে যায়, তো ওই প্রবলেমটা হয় না। আর নিম পাতা খাওয়া নাকি প্রচন্ড ভালো, আমি অনেকের মুখ থেকে শুনেছি। নিম পাতা প্রতিদিন সকালে উঠে দুটো করে যদি চাবিয়ে খেতে পারো, অনেক রোগ থেকে নির্মূল পাওয়া যায়। বিশেষ করে যে শরীরের ভেতরে যে প্রবলেমগুলো, অ্যালার্জি, তারপরে এই সমস্ত অনেক কিছুতে প্রবলেম মুক্ত পাওয়া যায়, সলভ পাওয়া যায়। চা খেলাম সকালে। আর আজকে ছোটদি ভাই আসবে, কারণ সামনে কোয়েলের বার্থডে। আর কালকে আসার কথা ছিল, কিন্তু কালকেও দিদি ভাইয়ের মাছ উঠেছিল, তো কালকে জন্য আসতে পারেনি, আজকে আসবে। সকালবেলা কোয়েলকে পড়াতে এসছে, পড়ছে। আমাদের ছোট পুচকুটা এসছে, ওর সাথে একটুখানি গল্প করলাম, খেলা করলাম। তারপরে ও এখন কারো কোলে আসতে চায় না, এই বাড়িতে আসলে আমার কোলেও আসতে চায় না। খুব জোর করে নেব, নিয়ে যদি একটু ঘুরে বেড়াই, হেঁটে বেড়াই, তাহলেই একমাত্র থাকবে, তাও বেশিক্ষণের জন্য না। ওই মার কোলে ঝাঁপিয়ে চলে যাবে। আরও কাকাকে তো দেখতেই পারে না। কাকাকে যদি দেখেছে কোনোখানে, সেখান থেকেই শুরু হবে প্যা প্যা করা। নিচে গেছে, নিচে খাওয়া দাওয়া করছে। ওদের এই বাড়িতে রান্নাবান্না করেনি ওর মা, তো মা রান্না করলো সকালে ওই ফেনা ভাত ওদের 3 জনের জন্য। কোয়েল পড়ছে, কোয়েল এখন খাবে না, তো মা ওদের 2জনকে খাইয়ে দিচ্ছে। আর তারপরে রান্নাবান্না হবে ডাল আর পুঁই শাক। আমাদের বাড়ি ওদের বাড়ি একসাথেই রান্নাবান্না হবে, তো দিয়ে আসবে রান্নাবান্না করে। ঠিক আছে, চলো, এই হচ্ছে সকালের আপডেট। জলকে স্নানটা করিনি, তারপরে পরে কথা বলছি। তারপরে আর বসে থেকে লাভ নেই, লেগে পড়লাম নিজের কাছে। দেখো, এদিকে কিন্তু বিছানাপত্র গোছানো স্টার্ট করে দিয়েছি। চাদরটা আজকে যদিও চেঞ্জ করলাম না, আর চাদরটা টান টান করে পেতে দিলাম, কারণ শরীরটা তো অত ভালো নেই। একটু আজকে সবে কিছুটা সুস্থ হয়েছি, তো ভাবলাম যে না, বসে থেকে লাভ নেই, ঘরের কাজকর্মগুলো স্টার্ট করি। রান্নাবান্না তো মা করে নিচ্ছে, যেহেতু আমার শরীর খারাপ, আর এমনিতেই মা রান্না করে প্রায় দিনই, আমি মাঝে মধ্যে করি। তো এদিকে সবকিছু ঝেড়ে পুছে ভালো করে গুছিয়ে ঘরটা মুছে নিচ্ছি। মাঝে মাঝে ভাবি, জানো তো, যে আজকে মনে হয় একটু ঘর মুছতে হবে না, আজকে একটু ঘর মোছার থেকে রেহাই নেব। কিন্তু ওই যে খুঁতখুঁতে স্বভাবটা আমার বরাবরই, যখনই সব কাজবাজ হয়ে যাবে, সব কাজ বলতে উজ্জ্বলের স্নান দান করা হয়ে যাবে বা ওকে স্নান করাতে নিয়ে যাব, তখন বিছানা গোছাতে বসে মনে হয় কি, এই কাজটা একটু করে নিই, তাহলে হয়ে যাবে, আর করতে হবে না। ওটা করতে করতে আর একটা কাজ আমার মাথায় আসে, ওইটা করতে করতে আর একটা কাজ মাথায় আসে। এই সমস্ত করে করে না, সারাদিনে সেই দিনটা হয়তো সব থেকে বেশি কাজ করে ফেলি। এটা তোমাদের কার কার সাথে হয় আমাকে বলো তো। যেদিন মনে হয় কম কাজ করব, সেদিন আরো সব থেকে বেশি কাজ আমরা করি। তো কর্তামশাইকে বাথরুমে বসিয়ে দিলাম, ও স্নান করছে, আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আর মা ওদিকে রান্নাঘরে এখনো রান্না করতে যায়নি, তবে যাবে আর কি, তো একটু বেলাবেলি রান্না করবে। আজকে যেহেতু রবিবার, মেয়ের স্কুল নেই, তো সকালবেলা উঠে মেয়ে পড়াশোনা করতে বসে গেছে। আর এই ঘরেই বসেছে, বললো যে মা আমি এই ঘরে বসি, ওই ঘরে তুমি কাজ করছো। আমি বললাম যে তুমি একটু ওই ঘরে যাবে, বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যখন এই ঘরে কাজ করছো, তাহলে ওই ঘরে গিয়ে আমি কাজকর্মগুলো আমার পড়াশোনা করছি, কাজকর্ম নয়। আর গলাটা এখন আগের থেকে মোটামুটি অনেকটাই ভালো হয়েছে। আসলে এখন এই ওয়েদারটাই ভীষণ খারাপ। আমাকে প্রচুর মানুষ আমাকে কমেন্ট তো করছোই, তার সাথে আমাকে আমার বিজনেসে প্রচন্ড সবাই মিলে আর কি ইসে করছো, মেসেজ করছো, কণিকা কবে লাইভ করবে, কেন লাইভ করছো না, কেন কোনো পোস্ট করছো না। আসলে শরীর এত খারাপ হয়ে গেছে না, বিশ্বাস করতে পারবে না। আমি সকাল থেকে যদিও একটু অ্যাক্টিভ থাকি, দুপুরের পর থেকে পুরো একদম সেই নেতিয়ে পড়ছি, মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, গায়ে একটু জোর পাচ্ছি না। ভাবছি প্রতিদিন সকালে উঠে যে আজকে লাইভ করবো, আজকে পোস্ট করব,
তারপরে না আর এনার্জি থাকছে না, এত শরীর খারাপ হয়ে যাচ্ছে। আবার সেই আমাকে জ্বরের ওষুধ এই সেই খেয়ে তারপরে আবার শরীরটা ঠিক করতে হচ্ছে, আবার পরের দিন সকালের জন্য, যাতে দুপুর অবধি একটু ঠিকঠাক থাকে। এই চলছে আমার কটা দিন ধরে। মানে কি আর বলবো বলো, কিছু বলার নেই। শরীর তো আর মানে সাথ না দিলে কিছু করার নেই। হ্যাঁ, অবশ্যই করব, একটু সময় আমাকে দিতে হবে, কারণ আমার শরীরটা সত্যিই খুব খারাপ। তারপরে এদিকে নিচে আসলাম, নিচে এসে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম। আর আমাদের এই মাসে কতগুলো যে অনুষ্ঠান রয়েছে বাড়িতে তার ঠিক নেই। সবার প্রথমে তো আমার ছোট ননদিনীর মানে এই মাসে মনে হয় বার্থডেও ছিল ননদিনীর। তারপরে অ্যানিভার্সারি করলো, নেমন্তন্ন করেছিল, যেতে পারিনি যদিও, খারাপ লাগছিল। তারপরে আমাদের ছেলের মানে দিদির ছেলের গেল জন্মদিন। এবার আসছে আমাদের ছোট পুচকুটার জন্মদিন। ওর জন্মদিন কবে জানো? পরের সপ্তাহে জন্মদিন। তো ওর হচ্ছে সবার মানে প্রথমে ছেলের, তারপরে ওর। তো এই তো 1 বছরে পড়বে, একটু তো কিছু করতেই হবে। তো ওরা বলছিল যে সেভাবে কিছু করব না, তো আমি বললাম যে একটু কেক এনে অন্তত, যাতে বাচ্চা মানুষ একটু আনন্দ পায়, কারণ বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই তো আমাদের এই দিনটা। তো তারপরে ফাইনাল ডিসাইড করলো যে হ্যাঁ, একটু রান্নাবান্না হবে, মানে ওদের কিছু কিছু, মানে ওদের না, মানে আমাদেরই পরিবারের লোকজন, আর ওদের কিছু কিছু 2-1 জন হয়তো এক্সট্রা করবে নেমন্তন্ন, আমার ঠিক জানা নেই। তো বললো যে কজন মানুষ হবে বাড়িতে রান্নাবান্না করে নিতে। আর রান্নার দায়িত্ব পড়েছে আমার ওপর আর আমার বড় ননদিনীর ওপর, দুজনের ওপর। তো আমি তো শুনে বলছি আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব, চেষ্টা না করতে তো হবেই, বাড়ির কাজ যেহেতু। তাই আমি বললাম ঠিক আছে, অসুবিধে নেই, সবাই মিলেমিশে সকাল সকাল উজ্জ্বলকে স্নান করিয়ে দিয়ে তারপরে গিয়ে রান্নাবান্না করে নেব, অসুবিধা হবে না। আর দিদিভাই তো রয়েছে, চিন্তা নেই, আমরা কুটে বেটে দেবো, তারপরে হাতে হাতে হেল্প করে দেবো, যতটা পারবে আমরাও করব, কোনো প্রবলেম নেই। বাড়ির কাজ বলে কথা, তাই না? তারপরে তাও আবার আমাদের ছোট মায়ের সব থেকে ছোট যিনি, তার বার্থডে বলে কথা, তা আবার প্রথম বছর। তো দেখো নিচে এসে নিচের ঘরদোরগুলো সব মুছে নিচ্ছি। নিচের ঘরদোরগুলো মুছতে মুছতে আর জল ভরতে ভরতে এত মাথা ঘুরছিল। তারপরে কোয়েলকে বললাম, কোয়েল একটু 2টো বোতল বাকি আছে, একটু ভরে দিবি মা? তো বললো যে আচ্ছা ঠিক আছে মামি, দাও, বোতল 2টো ভরে দিচ্ছি। তো ও আমাকে বললো, মামি নিচের ঘর মুছতে হবে না। আমি বললাম যে না না, বৃষ্টি হচ্ছে তো, বারান্দাটা পুরো কাদা কাদা হয়ে গেছে। আসলে আমাদের বাইরেটা তো পাকা করা নেই, মানে উঠোনটা, ওই জন্য একটু অসুবিধা হয়। তো বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে থামছে, আবার আকাশ পরিষ্কার হচ্ছে। তো এখন আমি তাকিয়ে দেখছিলাম যে মেঘ আছে কিনা, ওই জন্য দেখলাম যে মেঘটা নেই, একটু রোদ উঠেছে। বস্তাটা বাইরে মেলে দিলাম, আর এবার গ্রিলটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার জল ভরতে এসেছি। এবার জল ভরতে ভরতেই আমার এত মানে সেই কেমন উঠেছে, শ্বাসের কষ্টের মতো উঠে গেছে, বুকে ব্যথা করছে। তারপরে এখানে বোতল ভরতে ভরতে বোতল থেকে জল খেলাম, জল খেয়ে কয়েকটা বোতল ভরে লাস্টে 2টো আর পারছিলাম না, ওরা মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়েছি পাখা চালিয়ে। তারপরে কোয়েলকে বললাম, ও আবার 2টো বোতল ভরে, আরও ওদের 2-3টে বোতল ছিল, ভরলো। তারপরে আমি আবার উপরে গেলাম আস্তে আস্তে। মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে একটু হালকা রোদ দিচ্ছে। এই সময় আকাশের মেঘগুলো এত সুন্দরভাবে ভেসে থাকে। যখন ছোট ছিলাম না, তখন এই মেঘগুলো দিয়ে মানুষ, হাতি, ঘোড়া এইগুলো নিজে নিজেই কল্পনা করতাম। বলতাম ওই দেখ, মানে কেউ যদি পাশে থাকতো, ওই দেখ ওইটা হাতি, ওর ওপরে ওই রাজামশাই বসে রয়েছে, বা ওইটা হচ্ছে ঘোড়া, ওই দেখ ওকে সিংহের মতো দেখতে লাগছে। এইরকম ভাবে তার হাত, পা, মাথা, চোখ সব বের করতাম মেঘের ভেতর থেকে। তো এদিকে মা রান্না করছিল, মা একটা তরকারি রান্না করেছে, আর আমি এদিকে সয়াবিনটা রান্না করব। তো মা মনে হয় শাক ভাজা করেছে, আর আমি এদিকে এই যে সয়াবিনের তরকারিটা বসিয়ে দিলাম। তো মা ওদিকে ভাত বসিয়েছে, মা ভাত দুপুর করবে বলে গামলাটা ধুলো। তো দেখো এদিকে মশলা করা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু। আর ডাল হওয়ার কথা ছিল, কিন্তু উজ্জ্বল বললো যে একটু সয়াবিন খেতে ইচ্ছা করছে কণিকা, একটু সয়াবিন করে দেবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সয়াবিনই হোক। ও আসলে ডাল অতটা খেতে ভালোবাসে না, ও বলে নিরামিষ খাবো, কিন্তু একটু সয়াবিন করে দিও আমাকে।
মা রান্না করছিল, তাই বললাম দাও আমি রান্নাটা করছি। মা একটা তরকারি রান্না করেছে, আমি এদিকে আর একটা তরকারি রান্না করছি, মানে সয়াবিন বসিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, সয়াবিন বলো মাংস বলো একটু আলু না দিল না জমে না, মানে আমার ক্ষেত্রে বিশেষ করে আমি ওটা একটু ভালোবাসি বেশি, আলু অন্তত। ছোটবেলাতে শুধু আলু দিয়ে একটু ভাত মেখে দিলে হয়ে যেত, আর ছোটবেলায় ডিম খেতে এত ভালোবাসতাম, আলুর সাথে বিট নুন দিয়ে মাখলে আমি বলতাম নাকি ডিম দিয়ে ভাত খাচ্ছি, মানে এটা ডিম ডিম গন্ধ বেরোতো। কি আজব পাবলিক ছিলাম। ওই আলু ছোটবেলা দিয়ে ভালোবাসতো, ওই জন্য আলুটা একটু চাই, বুঝেছো। আর নিচের ঘরগুলো মুছতে মুছতে না এত মাথা ঘুরছে, জল ভরতে ভরতে কোয়েলকে বললাম কোয়েল 2টো বোতল আছে, মাথা ঘুরছে, নিচে শুয়ে পড়েছি গিয়ে বিছানার ওপর। তারপরে ও 2টো বোতল ভরে দিল, বোতল নিয়ে ওপরে আসলাম। এখন একটু নুন চিনির জল করে খাবো, মেয়েকে একটু লেবুর রস করে দেবো। এই 2টো কাজ বাকি আছে। আর রান্না করতে করতে রান্নাঘরটা মুছবো। রান্নাঘরটা শুধু ফ্লোরও মোছা হয়নি, রান্নাঘরে কাউন্টারও ক্লিন করা হয়নি, মানে রান্না করার পর যেটা করি। তো এই 2টো কাজ বাকি আছে, তারপরে স্নান করবো, ব্যাস কমপ্লিট। জল দেবো আরো। ঝোল মানে মাখা মাখাই করো, তোর আর কি নেবো? দেওয়া আলু সিদ্ধ হবে। সয়াবিনের যদি সয়াবিন টানবে তো ছোলা, তাহলে আর একটু দিয়ে দাও, আলুটাও টানবে। কিছু গরম হবে, কিছু কিছু দিলে খাওয়া যায় না। ব্যাস সয়াবিন রান্না কমপ্লিট। একটু বেশি করে করা হয়েছে যাতে আমাদের রাতেও হয়ে যায়, দুপুরেও হয়ে যায়, আর ওই বাড়িতেও হয়ে যায়। আর দিদিভাই আসবে বিকেলের দিকে, তো দিদিভাইও যাতে মানে সবার আর কি মোটামুটি হয়ে যায়। আর আগের দিনে ছেলের জন্মদিনে মাছ রান্না করা হয়েছিল, দিদিভাইয়ের জন্য মাছ, পায়েস, মিষ্টি এই সমস্ত রেখে দেওয়া হয়েছিল। তো ওই তরকারিগুলো তো রয়েছেই। রান্না হয়ে গেছে, কড়াইটা গরম গরমই মেজে নেব, মানে গরম রয়েছে এখনো, ওই জন্য কলটা চালিয়ে কড়াইটা একটু ঠান্ডা হতে দিলাম। আর এদিকে সমস্ত রান্নাবান্না যা করার সব হয়ে গেছে, গ্যাসটা মুছে নিলাম ঝটপট করে। এবার কড়াইটাকেও কড়াইটাকে মেজে নিচ্ছি। মুছে মুছে বলতে বলতে সবে মোছা হয়ে গেছে। আর রান্না হতে হতে উজ্জ্বল বলছে যে আজকে আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে কটা ভাত দেবে? তো আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও, খাই তো এক গাল ভাত। তো আমি বললাম যে আচ্ছা দাঁড়াও, খেতে দিয়ে দিচ্ছি, আর মেয়েকেও খেতে দিয়ে দেবো একেবারে। তো এদিকে সব কাজবাজ হয়ে গেছে, কর্তামশাইকেও 2টো খাইয়ে দিলাম। আর এদিকে এবার আমি আসলাম এই ঘরে জামা কাপড়গুলো গোছাতে। তো শরীর খারাপ তো কিছু করার নেই, সেক্ষেত্রে তো আর শরীর খারাপকে তো আর বাধা দেওয়ার মতো কিছু নেই, কিন্তু সংসারের কাজকে তো বাধা দিতে হবে, মানে বাধা দিলে হবে না আর কি, এটাকেও তো চালাতে হবে, তাই না। নাইটিগুলো যা ছিল, জামা কাপড় কটা দিন ধরে জমেছিল, তারপরে আবার মেলছি, আবার শোকাচ্ছে, আবার ভাঁজ করছি, এই করে করে না পুরো গামলা ভর্তি হয়ে গেছে। প্লাস তার সাথে আমাদের এই ঘরটাও অনেকটা বিছানা জুড়ে জামা কাপড় ভাঁজ করে রেখেছিলাম। আজকে ভাবলাম যে না, ফাইনালি আজকে গোছাতেই হবে। দিদিবাড়ি থেকে আসার পর সব জামা কাপড় একে একে কাচা হচ্ছিল পরপর, কিচ্ছু রাখা হয়নি গুছিয়ে। তারপর থেকে তো শরীর খারাপ ধরেছে। জামা কাপড়গুলো সব জায়গা মতো গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি, রেখে এই ঘরটা একটু গুছিয়ে তারপরে একবারে বেরিয়ে যাব স্নান করতে। এখন আমার স্নান করা হয়নি, তো জামা কাপড় গুছিয়ে স্নান সেরে একগাল ভাত খেয়ে তারপরে এডিট সারলাম কিছুটা। আর শরীরটা একটু অসুস্থ লাগছিল বলে জানলা ধারে বসে বসে একটু হাওয়া খাচ্ছিলাম আর বাইরের পরিবেশটা দেখছিলাম। দেখো পরন্ত বিকেলের মানে বেলাটা মেঘ করেছে, কি দারুণ লাগছে দেখতে, সূর্যটা মানে যাবে ডুববে সেরকম ভাব। আর তার মাঝখানে বৃষ্টিও শুরু হয়ে গেছিল, মানে মেঘ করেছে এত, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।